নমস্কার বন্ধুরা, আজকে আমরা সেলফ কেয়ার সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যদিও সবকটি বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা একেবারে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাব। তাহলে প্রথমেই বলে নিই, বাই দ্য ওয়ে, আমি রামধনুর পক্ষ থেকে শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আজকে আপনারা এই ভিডিওটা থেকে জানবেন যে সেলফ অ্যাকসেপ্টেন্স বলতে কী বোঝায় এবং এই অ্যাকসেপ্টেন্স করার ফলে কি হবে এবং না করতে পারলে কি হয় এবং আমরা এটা কিভাবে করতে পারি। এই সমস্তটাই আজকের এই ভিডিওটা থেকে জানবেন। সুতরাং আপনারা ভিডিওটা সেলফ কেয়ার সিরিজ যেমন দেখেছেন, এটাও আশা করছি এরকমভাবে দেখবেন এবং বুঝতে পারবেন। তাহলে প্রথমেই বলি যে এই যে সেলফ অ্যাকসেপ্টেন্স, আমরা তো অনেকেই বলি যে হ্যাঁ আমরা তো অ্যাকসেপ্ট করেছি, কিন্তু যাদেরকেই আমরা পাচ্ছি বা আমার ব্যক্তিগত জীবন প্রত্যেক সময়ই দেখেছি যে আমরা না কোনো সময়ে মনে হয় যে আমি এটাতে যথেষ্ট নই, বা আমি যেটা করলাম সেটা খুব একটা পারফেক্ট হলো না, এই ধারণাটা থাকে। অনেকেই আছেন যে মা বাবাকে নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব থাকেন যে আমার মা কেন এরকম, বাবা কেন এরকম। অনেকে এসে বলে যে আমার ইকোনমিক কন্ডিশন এরকম কেন, বা আমি কেন ওর মতন নই। আর তো বলার কথাই নেই যে যেখানে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে, যে আমার হাইটটা কেন শর্ট, আমি কেন এত মোটা, আমার গায়ের রং কেন এরকম কালো, হ্যাঁ, এইরকম নানান কিছু ডিস্ট্রেস আমাদের থেকে যায়। এবং এই যে সম্পূর্ণরূপে আমার যে ডিস্ট্রেসটা থাকছে ভিতরে ভিতরে, যেটা কিন্তু আমাকে সব সময় একটা টানাপোড়েনের মধ্যে নিয়ে যায়। তাহলে কি হয়, আমরা কি করে ফেলি? আমরা করে ফেলি সব সময় নিজেকে অন্যের সাথে মাপতে থাকি। এবং মাপতে থাকলে কি হচ্ছে, আমার ইনসাফিসিয়েন্সির যে বোধটা, যে আমার অপারগতার যে বোধগুলো আমার মধ্যে জন্মায়, সেগুলো কোথাও আরও বেশি হয়। হয়তো আমি সেগুলোকে লুকাতে চেষ্টা করি, অথবা আমি সেগুলোকে বেশি বেশি করে যাতে না প্রকাশ পেয়ে যায়, আমি সেইগুলোর উপরে ছাপিয়ে যে এমন কিছু ব্যবহার করি যে যেটা কিন্তু আরও বেশি হাইলাইটেড হয়। কারণ ওকে আমি সব সময় কি করছি, ও আমার ধ্যানটা নিয়ে নিচ্ছে বেশি করে। আমার যে একটা উইকনেস, যে দুর্বলতা বা যে ঘাটতি, যেটা আমি খামতি মনে করছি, আমি সেই জায়গাটাতে কি করছি, অজান্তেই বেশি এনার্জি ওখানে দিয়ে ফেলছি, টাইম দিয়ে ফেলছি, এবং একটা হীনমন্যতার বোধ আমার ভিতরে ভিতরে থাকছে। আমি তার ফলে কি হচ্ছে, আমি যে কাজটা করি, যে কোনো কাজ আমি যেটা করি সেটায় মন দিতে পারি না, বা সেটার পারফরমেন্সটা যে বেটার হবে সেটাও হয় না। যদি কিছু শিখতে যাই, আমার খালি বারে বারে পিছনে টেনে আসবে যে আমি তো বুঝবো না, বা আমি তো বুঝি না, বা আমি তো পারি না। এই জিনিসগুলো কিন্তু আমাকে ওখানে মন দিতে সাহায্য করবে না। এই অসুবিধাগুলো কিন্তু আমরা কম বেশি অনেকেই ফেস করি। এবং আমার এই অসুবিধাগুলো থাকলে কি হয়, এই অ্যাকসেপ্টেন্স যত আমার না হচ্ছে, তত কি হচ্ছে, আমার ভিতরে ওই স্ট্রেস, অ্যাংজাইটি আর অন্যের মতন হওয়ার চিন্তাটা থাকে। সব থেকে বেশি যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে আমার নিজের সেলফের সাথে যে একটা বন্ধুত্ব তৈরি হওয়া, সেটা কিন্তু একদমই হয় না। কারণ আমি সব সময় নিজেকে কিন্তু রিগ্রেট করতে থাকি, নিজেকে ছোট করতে থাকি, নিজেকে ডিমেন করতে থাকি, ক্রিটিসাইজ করতে থাকি। তাহলে আমার সেলফকে যেখানে আমার যত্ন করার দরকার, তার বদলে কিন্তু আমি তাকে ক্রমাগত ক্রিটিসাইজ করছি। এই জিনিসটা কিন্তু কম বেশি সবার হয়, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে কিন্তু আমরা দেখছি তারা এটাতে ভীষণভাবে জর্জরিত হয়ে রয়েছে, যেন বিভিন্ন কিছু ইস্যু নিয়ে। এবারে যদি বলি যে এটা কেন হয়, তার কারণ হচ্ছে আমরা ছোট থেকে, ফ্যামিলি থেকে বা সোসাইটি থেকে, বা যে কম্প্যারিজন কালচারের মধ্যে আমরা রয়েছি সেখান থেকে কিন্তু আমরা এগুলো শুনি। এবং ছোট থেকে শুনতে শুনতে কি হয়, আমার মধ্যেও একটা সেই বিশ্বাস তৈরি হয়ে যায়। এবার এই যে অ্যাকসেপ্টেন্স মানে কি, আমার শুধু ভালো দিকটাকে অ্যাকসেপ্ট করা? একদমই নয়। আমার ভালো দিক, আমার দুর্বল দিক, আমার যদি খুঁত কিছু থাকে, আমার না পারা কিছু থাকে, সবটা নিয়েই কিন্তু অ্যাকসেপ্ট করার জায়গা তৈরি হওয়ার দরকার। অনেকেই এরকম ভাবেন যে তাহলে অ্যাকসেপ্টেন্স করে নেওয়া মানে কি হলো, যে আমার কোনো আর ইমপ্রুভ হবে না, আমি আর যেন উন্নতিটা থামিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু একদম ভুল কথা। তার কারণ হচ্ছে, আমরা যখন অ্যাকসেপ্ট করব আমার সেই এগুলো নিয়ে, ধরুন অনেকের ক্ষেত্রে অসুখ হয়েছে, যে একটা সুগার হয়েছে ছোট বয়সেই, সে মনে করছে আমার তো ডায়াবেটিস, আর কি হবে, আমি তো পারবো না কিছু করতে। আমাদের চারপাশে এরকম প্রচুর মানুষ আছেন। তো এই যে ধরনের জিনিসগুলো আমাদেরকে বারে বারে হন্ট করছে, বারে বারে আঘাত দিচ্ছে, এবং নানান ধরনের রিয়েল পিকচার তারা কালেক্ট করছে যে কি হয় না হয়, এই সবগুলো নিয়ে আমাদের কিন্তু অনেকটা এনার্জি চলে যাচ্ছে, অনেকটা সময় চলে যাচ্ছে।
তাহলে আমরা কি করব, আমরা নিজেরা প্রথমে বলবো যে কোনো মানুষই পারফেক্ট হয় না, আমিও পারফেক্ট নই, আমার মধ্যে গুণগুলোও আছে, আমার মধ্যে দোষগুলোও আছে। আচ্ছা, কোন কোন জিনিসে আমার কি কি করার আছে, যেখানে আমার সত্যি কিছু করার আছে আমি সেখানেই কিন্তু এনার্জিটা দেব, যেখানে আমার করার নেই আমি সেখানে এনার্জি বা টাইম কোনোটাই ওয়েস্ট করব না। এটুকু তো আমরা সবাই করতে পারি। এই চেষ্টাটা করব। এই চেষ্টাটা করলেই কি হবে, পরের স্টেপে কিন্তু আমি তাহলে আমার ভিতরে রিসোর্সগুলো কি আছে সেগুলো দেখতে পাবো। তাহলে যদি রিসোর্সগুলো আমি দেখতে পাই তাহলে স্বাভাবিকভাবেই আমি সেগুলো যত্ন করব। আমরা অলরেডি শুনে নিয়েছি যে আমাদের জীবনের 8টা এরিয়া, আমাদের নিডস কীভাবে আইডেন্টিফাই করতে হয় সবটা জানি আমরা। তাহলে সুতরাং আমরা কিন্তু যখন অ্যাকসেপ্ট করতে পারবো নিজেকে, তখনই আমরা সেই এরিয়াগুলোর উপরে ধ্যান দিতে পারবো, কাজ করতে পারবো। এরপরে আসছে কি, যে আমি তো অ্যাকসেপ্ট করে নিলাম, যে মনে হচ্ছে যে এরপরে সিস্টেমেটিক্যালি কাজগুলো করব। এবার তাহলে যে খুঁতগুলো থাকছে আমার, যেগুলো মনে হচ্ছে খুঁত আছে, যেগুলোতে মনে হচ্ছে আমার আরেকটু রিপেয়ার করলে ভালো হয় এবং করার সুযোগ আছে। অনেকেই আছেন যে আমি ইংরেজি পারি না, আমি অঙ্ক পারি না ভালো, কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে, ক্লাস 10 অবধি অন্তত আমাকে অঙ্কটা নিয়ে যেতে হবে। তাহলে আমি সেখানে কি করে রিপেয়ার করব সেই জায়গাটায়, কতটা কম করে আমি দেখতে পারি যে সাজেশন মেপে করে নিয়ে আমি যদি একটা বোর্ড এক্সামটাকে কমপ্লিট করতে পারি, আমি সেইভাবে করব। অযথা অঙ্ক পারি না দেখে অঙ্কের জন্যে 3টে মাস্টার দিয়ে দিলাম, অঙ্কের জন্যে আমি সময় কাটালাম সপ্তাহে 30 ঘন্টা, অথচ আমি ইতিহাস পারি ভালো, ভূগোল ভালো পারি, আমি সেখানে সময় দিচ্ছি না, মনে হচ্ছে যেন আমি ও তো পরীক্ষার আগে পড়ে নিলে হবে। কিন্তু বন্ধুরা, যদি ওই ইতিহাস ভূগোলে আমি না বেশি সময় দিতাম, তাহলে দেখা যাচ্ছে ইতিহাস ভূগোলে কিন্তু আমার 90%-এর উপরে আমি পেতে পারতাম, বা ইতিহাস ভূগোলে আমার আরও বেশি স্ট্রেনদেন হতো, সেই সাবজেক্টগুলোর নলেজ আমার ভিতরে আরও বেশি করে সেটা দৃঢ় হতো, স্ট্রেনদেন হতো বিষয়টা। তাহলে আমরা কি করছি, অজান্তে উইকনেসের ওদিকে বেশি বেশি সময় দিয়ে দিচ্ছি, বেশি বেশি টাইম দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই ডিফারেন্সিয়েটটা করতে শিখে নেব প্রথমেই, হ্যাঁ, স্ট্রেংথ উইকনেসগুলো। আচ্ছা, এরপরে যেটা বলি যে একটু পজিটিভ অ্যাফার্মেশন বলে একটা কথা আছে, যে আমার ব্রেনকে আমরা যদি জানান দিই যে হ্যাঁ আমি এই কাজটা করেছি এবং এত% ভালো করেছি, ভালো মানে আমার স্যাটিসফ্যাকশন হিসাবে ভালো হয়েছে, এটা ঠিকঠাক হয়েছে, আর বাকি এই পার্সেন্টেজটা হয়নি, তাহলে আমি এটার দিকে ধ্যান দেবো, এটা চেষ্টা করব। আমরা কি করি সাধারণত, কিছুই হয়নি বলে তাকে বাদ দিয়ে দিই। তাহলে ওইগুলোও কিন্তু আমাদের একটু দেখার অভ্যাস করতে হবে যে ঠিক কতটা হয়েছে আর কতটা হয়নি। এই জিনিসগুলো যখন করব তাহলে কি হচ্ছে, সেই প্রথমেই আমার নিজেকে জানছি, তাকে সম্মান করছি, তাকে গ্রহণ করছি, তারপরে কিন্তু তাকে তার সেই সেলফটাকে আমি উন্নত করার চেষ্টা করছি। এই জায়গাগুলো হলো। এবারে আরও আরেকটা জিনিস বলবো, যে অনেকেই এই ভিডিওটা শুনে মনে হবে যে আমরা সবাই জানি অ্যাকসেপ্ট করতে হয়, কিন্তু আমরা করে উঠতে পারছি না। এরকম অনেক মানুষ আছে যে এত কিছু ইস্যুতে তারা আটকে রয়েছেন। তাদেরকে বলবো যে এই প্রত্যেকটা ইস্যু, যা যা মনে আছে, যে বিষয়ে জটিলতা আছে, মনের ভিতরে কনফ্লিক্ট আছে, সেইগুলোকে আমরা খাতার মধ্যে এক্সপ্রেস করব। সব বিষয় নিয়ে, যে কোনো ছোট বড় যে কোনো বিষয় আমার মাথায় যেগুলো নিয়ে আমার ভিতরে কনফ্লিক্ট তৈরি করে, ডাউট তৈরি করে আমাকে গুটিয়ে রাখতে, সেই সমস্ত ইস্যুগুলোকে আমি খাতায় লিখব। খাতায় লিখে নিলে পরে কি হবে, কারণ ওগুলো তো আমাকে দুঃখ দিচ্ছে, আমি তো অ্যাকসেপ্ট ওগুলোকে নিয়ে করতে পারছি না, সেই ডিস্ট্রেসটা তো আমার রয়েছে। মানে ওকে খাতায় নিয়ে যদি আমরা লিখে ফেলে আমি যদি অবজারভার হিসাবে সেগুলোকে দেখি না, তাহলে কিন্তু আমার কাছে অনেকটা সহজ হবে সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার। এবার যদি বেশ কিছু জায়গায় হয়তো আমি বেরোতে পারছি না, তখন কিন্তু আমি সোজাসুজি একজন থেরাপিস্টের কাছে যেতে পারি। যদি আমি কারোর কাছে লোকালি না পাই, বা মনে হয় যে না আমি খুব একটা কারোর সাথে বলে এটা পারবো না, বা এটা একটা বলা যায় না, এরকম অনেক ইস্যু থাকে, তাহলে সোজাসুজি আমরা থেরাপিস্টের কাছে যাব, আমরা আমাদের এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কথা বলবো। কারণ আমার মাথাটা, মনটা যত হালকা হবে, ততই কিন্তু আমি যে কোনো জিনিস, যে কোনো কাজে আমি মন দিতে পারবো, আমার পারফরমেন্স ভালো হবে, আমি নিজে সন্তুষ্ট হতে পারবো। আমি যত রিল্যাক্স হব না, তত কিন্তু আমার ব্রেন কিন্তু সাথ দেবে নতুন কিছু শিখতে, নতুন কিছু করতে, নতুন কিছু ভাবতে, সম্পর্ককেও সুদৃঢ় করতে। তাহলে বন্ধুরা, আর কিছু এগোচ্ছি না, আজকে আমরা বলবো এই সেলফ অ্যাকসেপ্টেন্সের কথায়। ধন্যবাদ। সবাই আমরা ভালো থাকি, চেষ্টা করি এই সেলফ কেয়ার সিরিজ দেখে প্র্যাকটিস করা নিয়মিত, এবং আমরা জুড়ে থাকি এই পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি, যাতে আমরা একটা করতে পারি, সুস্থ সমাজ গড়তে পারি। তো ধন্যবাদ সবাইকে।